নির্বাচন নিয়ে সত্যি একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়ে আছে। এটার কি কারণ এটা বুঝতেই পারছেন যে দিল খুলে মন খুলে সবাই বলছে না নির্বাচন নির্বাচন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা প্রার্থী মনোনয়ন করছি, নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি তাতে আমরা নিচ্ছি। অর্থাৎ নির্বাচনের যে মানে আমেজ বলেন, উৎসব বলেন, সেই তার কোনো কিছু নেই, প্রতিদ্বন্দ্বিতা কোনো কিছুই নেই, কেমন যেন নিষ্ক্রিয় ভাব। তেমন একটা পরিস্থিতি সবচেয়ে বড়ভাবে অনুভব করছে বিএনপি। বিএনপি একমাত্র যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সেই 5ই আগস্টের বর্ষপূর্তিতে যে ভাষণ, সেই ভাষণকে ঐতিহাসিক এবং বলেছে যে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা, নতুন যাত্রা, এরকম একটি অভিভাষণ দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ক্রমেই অন্যান্য দলের যে বক্তব্য বিবৃতি, তার প্রেক্ষিতে একটা অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে, কালো মেঘ জমতে শুরু করেছে। তেমন একটা প্রেক্ষাপটে সালাউদ্দিন আহমেদেরও বক্তব্য, যদিও তার এই বক্তব্যের মধ্যে হুঁশিয়ারি আছে, হুমকি আছে, প্রত্যাশা আছে, আবার কি কি বিপদ হতে পারে তার কিছু ইঙ্গিত আছে। তিনি কথা বলেছেন, কথার মধ্যেই বুঝতে পারবেন যে প্রথম যে লাইনটা পিক করেছে প্রথম আলো, তাতে বলা হচ্ছে যে নির্বাচন বিরোধীরা রাজনীতির মাঠ থেকে বাদ পড়বেন। তার মানে যারা নির্বাচনের বিরোধিতা করবেন তারা রাজনীতির মাঠ থেকে বাদ পড়বেন। এটা কিন্তু নির্বাচনমুখী কোনো কথা না। ডাকসু নির্বাচনে দেখেন, কেউ কিন্তু ডাকসু নির্বাচনের বিপক্ষে বলছে না, সব পক্ষে, আমরা এটা করব, ওইটা করব, সেটা করব, এইটা চলবে না, ওইটা চলবে না, সব নির্বাচন কেন্দ্রিক। কিন্তু জাতীয় নির্বাচন কেন্দ্রিক কোনো কথাবার্তা কিন্তু নেই। সালাউদ্দিন আহমেদের কথাই আরও কিন্তু স্পষ্ট হলো, যারা নির্বাচন বিরোধী কথা বলবেন তারা রাজনীতির মাঠ থেকে বাদ পড়ে যাবেন কিংবা ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মাফ করবেন। তিনি বলেছেন, মাঠের আলোচনা মাঠেই জবাব দেওয়া হবে। নির্বাচন বিরোধী কথা যেই বলুন তারা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ নির্বাচন বিরোধী যে কথাই বলবেন রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন। খেয়াল করেন, যেখানে -2 ফর্মুলা নিয়ে মির্জা আব্বাস বললেন, তিনি বলছেন বরং যারা নির্বাচন বিরোধী কথা বলবেন তারা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন। মঙ্গলবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করে এই কথা বলেন। এই সময় আওয়ামী লীগের আমলের যুগপৎ আন্দোলনে যারা বিএনপির সঙ্গী ছিলেন তাদের সঙ্গে জোট গঠনের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কোনো দল নির্বাচনে অংশ না নিলে তা তাদের রাজনৈতিক স্বাধীনতার অংশ। এটা অনেক সময় আওয়ামী লীগও বলতো যে কোন দল নির্বাচনে আসবে না আসবে তাদের ব্যাপার, হ্যাঁ, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করি, অমুক তমুক কত রকম বাক্য। আসলে তখন তো এমন একটা সিস্টেম দাঁড় করায় রাখছে যে তুমি এই ফাঁদে আসলে আসবা, না আসলে তুমি বাদ পড়বা, আর যদি আসো ফাঁদে পড়বা। তো এখন তো আর সেরকম না, বরং এখনকার কথাটা যৌক্তিক যে কোনো দল বা যারা নির্বাচন অংশ নেবে না তারা, এটা তাদের হচ্ছে রাজনৈতিক স্বাধীনতার অংশ। এটা বরং এখন জুটছে, কারণ এখন তার বিএনপি ক্ষমতায় নেই। তিনি বলছেন, যারা অযৌক্তিকভাবে বর্জনের সুযোগ খুঁজবে তারা ভবিষ্যৎ রাজনীতিতে নিজেরাই পিছিয়ে যাবেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে ভবিষ্যৎ রাজনীতি পিছিয়ে যাবেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন সম্পর্কে কোনো সংশয় নেই। যদিও কিছু দল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, তবে এটি শুধু তাদের রাজনৈতিক কৌশল। এটা হয়তো কৌশলের কথা বলছেন। কি কৌশল? ওই যে যতটা নানা দাবি যদি পিআর সিস্টেমটা যদি আদায় করা যায় বা বার্গেনিং করে এমন একটা অবস্থা যাতে বিএনপি ডাক দেয় যে তোমাদেরকে এত সিট দিচ্ছি, এরকম এটা বলছেন যে রাজনীতির একটা কৌশলের অংশ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রেখে দেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা হবে। দেশে এরই মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। যেই এর বিপক্ষে কথা বলবে তারা নিজেদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। এটা ঠিক, রাজনীতির একটা মানে আমেজ বিরাজ করছে, কিন্তু সেই আমেজের মধ্যে অনেক ঘটনা ঘটছে। চাঁদপুর রক্তাক্ত হয়েছে, আমি এটা নিয়ে আলাদা কোনো রিপোর্ট করছি না, বিএনপি ভালো করেই জানে আজকে চাঁদপুরে কি হয়েছে। ফলে আমেজ যেমন আছে তেমন আবার শঙ্কাও আছে।
কিন্তু সব রাজনৈতিক দলগুলো অংশ নিলে হয়তো সেই সংখ্যাটা দূর হবে, তখন রিয়েল একটা প্রতিদ্বন্দ্বিতা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু সেটা কবে নাগাদ তৈরি হবে, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে, অনেক সংশয় আছে, অনেক কিন্তু প্রশ্নের এখনো মীমাংসা হয়নি। ফলে একেবারে খুব জোর গলায় বলা যাচ্ছে না যে নির্বাচন নিশ্চিত, নির্বাচনে কোনো অনিশ্চয়তা নেই। সালাউদ্দিন আহমেদ হুমকি ধামকি হুঁশিয়ারি এবং আমেজ সবকিছু মিলায় যে কথা বলছেন তাতে বোঝা যায় যে বিএনপিও যথেষ্ট চিন্তিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।